সামরিক শাসন জারির ৬ ঘণ্টার নাটকীয় পরিস্থিতি শেষে স্বাভাবিক গতি ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনজীবনে। নিজ নিজ কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা যায় দেশটির নাগরিকদের। গত ৩ ডিসেম্বর আকস্মিকভাবে মার্শাল ল চালুর পর তীব্র বাধার মুখে পড়েন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার কারণে প্রত্যাহার করতে বাধ্য হন সেই আদেশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে সিওল। দেশে সামরিক আইন ঘোষণা করা হয়েছিল, মাত্র ৬ ঘণ্টার মধ্যে সেটা তুলেও নেওয়া হয়। বিষয়টি মোটেও রসিকতা করার মতো না। অথচ অবস্থা থেকে মনে হয়েছে সরকার এত গুরুত্বপূর্ণ ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। এটি খুবই হতাশাজনক। খুব সহজেই ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছে তারা, কিন্তু সংকটের সমাধান হয়েছে বলে আমি স্বস্তি পেয়েছি। আগের পরিকল্পনা অনুযায়ী তাই আমি ব্যবসায়িক কাজে যেতে পারবো। দক্ষিণ কোরিয়ার প্রাণকেন্দ্র সিওলে প্রায় ৯০ লাখ মানুষের বসবাস। ৪ ডিসেম্বর সকালে শহরটির ট্রেনে ও রাস্তায় ভিড়ের দৃশ্য দেখলে বোঝার উপায় নেই এর আগের রাতে এখানে ঘটে গেছে চরম নাটকীয় ঘটনা। ব্যর্থ হয়েছে প্রেসিডেন্টের তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং সংবাদ মাধ্যমকে সেন্সর করার প্রচেষ্টা। আমি আজ সকালে জানতে পেরেছি যে সামরিক আইন ঘোষণা করা হয়েছে। খবরটি শুনে সত্যি হতবাক হয়ে গিয়েছিলাম। বিষয়টির দিকে আমি নজর রাখছিলাম। সকালের মধ্যেই মার্শাল ল তুলে দেওয়া হয়েছে দেখে স্বস্তি পেয়েছি। এই বিকালবেলা ১ কাপ কফি খেতে পারছি। ব্যাপারটি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু। ১৯৬৮ সালে প্রজাতন্ত্র হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি হওয়ার ১ ডজনেরও বেশি দৃষ্টান্ত রয়েছে। দেশটিতে শেষবার মার্শাল ল বাস্তবায়ন করা হয়েছিল ৪ দশকেরও বেশি সময় আগে। তখন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জেনারেল চুন ডু হুয়ান। তবে এবারের নাটকীয়তা বর্তমান প্রেসিডেন্টের জন্য হতে পারে বিপদের কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।